ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ব্রতের কাহিনী পদ্ম পুরাণে রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব ব্রত। এই তিথিতে ভক্ত প্রহ্লাদের আহ্বানে ভগবান শ্রীহরি অহবিলায় অবস্থিত হিরণ্যকশিপুর প্রাসাদের একটি স্তম্ভের মধ্যে হতে আবির্ভূত হন। তারপর হিরণ্যকশিপুকে নিজ উরুদেশে রেখে হস্তনখের দ্বারা তার উদর বিদারণ করে তাকে বিনাশ করেন। তারপর নৃসিংহদেব যখন সুখাসীন হলেন, প্রহ্লাদকে কোলে বসালেন। তখন প্রহ্লাদ শ্রী নরহরিকে জিজ্ঞাসা করলেন, আমি আপনার প্রিয় হলাম কেমন করে? উত্তরে নরসিংহদেব বললেন, পূর্বজন্মে তোমার নাম ছিল বাসুদেব। এক ব্রাহ্মণের ঘরে তোমার জন্ম হয়। বাল্যকালে জ্ঞানার্জন করো নাই, যৌবনে বেশ্যাসক্ত ছিলে। তখন কোনো সুকৃত ছিল না তোমার। আমার ব্রতের প্রভাবে তোমার ভক্তির উদ্রেক হল। পূর্বে ব্রহ্মা সৃষ্টির জন্য আর মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ব্রত সাধন করেন। এই ব্রতের বিধানে দরিদ্র ধনবান হয়, রাজযাত্রীরা রাজ্য লাভ করে, আয়ুষ্মানকারীরা দীর্ঘ আয়ু লাভ করে, রমণীগণ হয় বৈধব্য নাশক। স্ত্রী পুরুষ উভয় মিলে এই ব্রত করলে সখ্য ও ভুক্তি মুক্তি লাভ করে। ইহার ব্রত মাহাত্ম্য শ্রবণ কর। পশ্চিমে মৌলিস্থান নামে এক ক্ষেত্রে জ্ঞান ও ধ্যান পরায়ণ বেদ পরমাজ্ঞ হারিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম লীলাবতী। তারা বহুকাল ধরে আমার তপস্যা করল। আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে দর্শন দিলাম। বরদান করতে চাইলে সেই দম্পতি বলল, আপনার ন্যায় একটি পুত্র লাভ করতে চাই। তখন আমি হাসতে হাসতে বললাম, আমি পরাৎপর পরমাত্মা, তাই কাহারও উদরে আমি বাস করি না। আমি আমার উক্ত ক্ষেত্রে সদাই অবস্থান করব। সেই ক্ষেত্রে এসে আমাকে দর্শন করলে দর্শকের সকল বিঘ্ন দূর হয়। আমার ব্রত করলে কখনো ভয় থাকে না, জগতে কোনো কিছুই অপ্রাপ্য থাকে না। সহস্র দ্বাদশী ব্রতের ফল লাভ হয় এই ব্রতে। শনিবার সিদ্ধিযোগে স্বাতী নক্ষত্রের বাণিজ্যকরণে আমার এই ব্রত পালনে কোটি কোটি ব্রহ্মহত্যা পাপ বিনষ্ট হয়। আর ব্রতদিন সমাগত জেনে যদি তা পালন না করে নরকে গতি হবে তার। আমার ব্রত দিন উপস্থিত হলে সংকল্প করবে, হে নরসিংহদেব, অত আমি আপনার ব্রত পালন করব, তাতে কোনো বাধা বিঘ্ন যেন না হয়। এইভাবে সংকল্প করে দুষ্টগণের সম্ভাষণ ত্যাগ করে মধ্যাহ্নকালে নদী বা সরোবরে স্নান করে অষ্টাদশ পদ্ম নির্মাণ করে তাতে রত্নযুক্ত তাম্র কলস স্থাপন করবে। আর ওপরে তানপুরপূর্ণ লক্ষ্যের সহিত আমার স্বর্ণমূর্তি পঞ্চামৃত দ্বারা স্নান করায় যথাস্থানে স্থাপন করবে। বিপ্রকে আচার্য পদে বরণ করে দেবার্চনা করাবে। ঋতুকাল উদ্ভব নানা পুষ্প দ্বারা ষোড়শোপচারে আমার পুজো করবে। পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে আরতি করবে। নৃত্য গীতাদিতে রাত্রি জাগরণ করবে। নৃসিংহদেবের কথাযুক্ত পুরাণ ভক্তিভাবে পাঠ করবে বা শ্রবণ করবে। তারপর প্রাতকালে আবার স্নান করে পূর্বোক্ত বিধানে আমার পুজো করে আমার মন্ত্রে বৈষ্ণব শ্রাদ্ধ করাবে আর দ্বিজগণকে দান করবে। তারপর তাদেরকে ভোজন করিয়ে দক্ষিণা দান করবে। এই পূজায় যা কিছু আয়োজন করবে সেই সকল আচার্যকে দান করবে। তারপর কুটুম্ব বান্ধবাদিগণের সঙ্গে নিজ ভোজন করবে। এই ব্রত কথা শ্রবণ করলে ব্রহ্মহত্যাদি সকল পাপ থেকে মুক্তি লাভ হবে। মৌলস্থানে গিয়ে নৃসিংহদেবের অর্চনায় সকল বাসনা পূর্ণ হয়, সকল পাপ বিনষ্ট হয়। ব্রত কথা সম্পূর্ণম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।